নমস্কার বন্ধুরা, আমাদের শান্তিপুরে ঘটে গেল এক আশ্চর্যজনক ঘটনা। হঠাৎ করে শিবরাত্রির মধ্যরাতে দেখা দিলেন স্বয়ং মা মুক্তকেশী এবং রেখে গেলেন ভাঙ্গিপাড়ার সমগ্র এলাকা জুড়ে পায়ের ছাপ। এই মন্দিরটি প্রায় 350 বছরের পুরনো। মন্দিরটি অবস্থিত শান্তিপুর পৌরসভার ভাঙ্গিপাড়া এলাকায়। স্বচক্ষে যারা দেখেছেন তারা জানান, মধ্যরাতে মা মুক্তকেশী মন্দির থেকে বেরিয়ে এলাকার অনেকটা পথ বিচরণ করেন এবং মন্দিরের পাশেই একজনের বাড়িতে সদ্য বানানো বেদিতে অবস্থান করেন। যদিও মায়ের চলে যাওয়াটা কেউ দেখেননি। ওই রাতে মায়ের বিচরণের দৃশ্য অনেকেই দেখেন এবং তারা ভয়ে প্রাণে যে যার ঘরে চলে যান এবং পরের দিন সকালে সমস্ত এলাকাবাসী দেখতে পান মন্দির থেকে শুরু করে রাস্তা জুড়ে স্বয়ং মা মুক্তকেশীর আলতা মাখা পায়ের ছাপ। এলাকাবাসীর কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম, এর আগেও অনেকবার মা মুক্তকেশীকে দেখতে পেয়েছেন। তারা কেউ কেউ বেঁচে আছেন, আবার কেউ কেউ মারা গেছেন, তবে এটি সম্পূর্ণরূপে সত্য ঘটনা। মা ওই দিন মন্দির থেকে বেরিয়ে যে বাড়িতে গিয়েছিলেন সেই বাড়িতে শিবরাত্রির পুজো হয়েছিল। তার যেখানে বাবা আছে সেখানে কি মা না এসে থাকতে পারে? যতই হোক, বাবার ডাকে মা তো আসবেই। এই দেখো, তোমরাও দেখে নাও, এখনো পর্যন্ত মায়ের পায়ের ছাপ রয়েছে। এটা একটা আলাদাই অনুভূতি। এটাকে দেখা, এটাকে স্পর্শ করা সুন্দর একটা অনুভূতি, যেটা বলে বোঝানো যাবে না। তোমরা যদি পারো তো তোমরা এসো এই মন্দিরে, এখনও দেখতে পারবে মায়ের পায়ের ছাপ রয়েছে। এবং মাকে দেখো, কত সুন্দর সজ্জা। প্রত্যেক অমাবস্যায় এনার পুজো হয়, তাছাড়া আদার্স কোনো দিনে অতটা পুজো হয় না, বাট অমাবস্যায় পুজোটা হয়। আর মেন যে কালী পুজো, দীপাবলিতে ওনার পুজো জাঁকজমক করে খুব সুন্দরভাবে পুজো হয়। তোমরা সবাই এসো। মন্দির থেকে শুরু করে সমস্ত রাস্তা জুড়ে মায়ের আলতা মাখা পায়ের ছাপ। তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, তবে খালি চোখে দেখলেই বোঝা যাচ্ছে মা এই পথ ধরেই হেঁটে গেছেন। মা মন্দির থেকে প্রস্থান করে পাশেই এই বাড়ির বেদিতে অবস্থান করেছিলেন এবং এই বাড়িতে ছোট্ট একটা বাচ্চা আছে, 10 থেকে 12 বছরের একটা বাচ্চা। তো সেই বাচ্চাটি নিজের হাতে মূর্তি তৈরি করে, যেমন শিব, কালী মূর্তি বা দুর্গা মা, বিভিন্ন দেবদেবীর মূর্তি নিজেই তৈরি করে ভক্তি ভরে পুজো দেয়। আর যে কোনো দেবতা, সব দেবতা, মা হোক বা মহাদেব হোক বা যেই হোক, ভক্তি ছাড়া কোনো ভক্তের বাড়িতে পুজো গ্রহণ করেন না। তারা যতই বড়লোক হোক বা গরিব হোক, ভক্তি ভগবানের কাছে সব থেকে শ্রেষ্ঠ উপহার। মানুষের ভালোবাসা আর ভক্তি, এই দুটো জিনিসেই ভগবান সন্তুষ্ট। মাকে একটু মন ভরে দর্শন করে নিলাম, কিন্তু দেখার স্বাদ কি আর একটুতে মেটে? যতই দেখি ততই যেন দেখার স্বাদ আরও বেড়ে যায়। শিবরাত্রির পরের দিন সকালের মায়ের আলতা রাঙানো পায়ের ছাপের কিছু ছবি তোমরা দেখে নাও, সত্যি শিহরণ জাগানো। আমরা বেরিয়ে যাওয়ার আগে মন ভরে একটু প্রণাম করে নিলাম। তবে সব কথার একটাই কথা, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। কমেন্ট বক্সে একটু মায়ের নাম স্মরণ করে দাও। ভালো লাগলে পেজটি ফলো করে দাও। জয় মা, সবার মঙ্গল করো।